আপনার দেশের মাঝখান দিয়ে ইন্ডিয়া মহোদয় রাস্তা বানাবে। রাস্তা মানে ট্রেনের রাস্তা। ওই রাস্তা দিয়ে তাদের ট্রেন এক মাথা দিয়ে ঢুকবে আর এক মাথা দিয়ে বের হবে। ওদের বহুত লাভ হবে, বহুত পয়সা বাঁচবে। তবে আপনি আবার পারবেন না ওই রাস্তা ব্যবহার করতে, আপনি আবার পারবেন না ওদের সুবিধা নিতে। কষ্ট কার না লাগে? আমার দেশ দিয়ে আরেক দেশ খালি নিবে আর নিবে, কিন্তু কিছু দিবে না। নিয়ম তো হলো কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিন্তু তারা শুধু নিবে আর নিবে আর নিবে, কিছু দিবে না। এক টেনশন। দুই নম্বরে সেন্ট মার্টিন কে না জানে নিয়ে যায়। আমেরিকা নিবে নাকি আরাকান আর্মি নিবে নাকি মিয়ানমারের জান্তা বাহিনী নিবে? আরে কে জানে কোন ফাঁকে নিয়ে যায়। টেনশন আর টেনশন। সেন্ট মার্টিন না জানি সেন্ট মার্কিন হয়ে যায়। আবার বন্যা, আরে সামান্য একটু বৃষ্টি হতে দেরি, সিলেট পুরোটা ভাসতে দেরি না। আমার বাড়ি তো সিলেট, আর ঈদের সময় ছিলামও সিলেট, তো যার কারণে পরিণতি তো চোখের সামনে দেখা। তো দেখা যায় বৃষ্টি হতে দেরি, ভাসতে দেরি না। এখন কেন ভাসে? এজন্য শুধু না যে ওই যে কিশোরগঞ্জের মধ্যে আপনাদের পাশেই বিশাল একটা টিকটক রাস্তা বানিয়ে রেখেছে, যে এই রাস্তার জন্য এখন আর পানি যেতে পারে না, এজন্য সিলেট ডুবে যাচ্ছে। আরে এই পর্যন্ত তো সিলেটের পানি এখন আসেই নাই। এই কোরবানির সময় যে বৃষ্টি হয়েছে, এই পর্যন্ত পানি আসতে লম্বা টাইম লাগবে। তাহলে সিলেট ডুবে যায় কিভাবে? অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। একদিকে দাদা বাবুদের হাদিয়া আছে, ঈদ উপলক্ষে আর কিছু পারুক বা না পারুক একটু জল তো খাওয়াতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো একটু পানির হাদিয়া আছে, অপরিকল্পিত উন্নয়ন আছে, নদী ড্রেজিং করে না এগুলো আছে, আবার যেগুলো ড্রেন মেন এগুলো সব ভরে আছে, পরিষ্কার করার লোক নাই, টাকা খাওয়ার লোক ঠিকই আছে, খেয়ে খেয়ে পেট ফুলাবে, কাজের কাজ কিচ্ছু করবে না। তো দেখা গেল ঈদের দিন আমি নিজেই ঈদের নামাজ পড়াতে যাব, পারলাম না। কেন? 14 কিলো রাস্তা, মাঝখানে গিয়ে এত পানির পানি, এত পানির পানি, ট্রাকেরও সাধ্য নাই যে ওই পানিটা অতিক্রম করে ওপারে যাবে। তা আমি যাব কিভাবে? সাঁতার কেটে কেটে যদি যাই তাহলে তো এই কাপড় দিয়ে ঈদের নামাজ পড়ানো যাবে না। আর আগ থেকেও তো মানসিকভাবে প্রস্তুত না যে এমন পানির সম্মুখীন হওয়া লাগবে। তো দেখা গেল ঈদের নামাজ রাস্তায় রাস্তায় খতম হয়ে গিয়েছে, আর গন্তব্যে যেতে পারলাম না। তো এখন এগুলো নিয়ে মানুষের ভেতরে কষ্ট থাকবে নাকি থাকবে না? আপনাদের কষ্ট নাই, আমার কষ্ট নাই, যে যেই দল করেন, যেই যেই মত করেন, কষ্ট আছে। তো কষ্ট ভোলাবো কিভাবে? সহজ ট্যাবলেটের নাম হলো রাসেলস ভাইপার। এক গুজব দিয়া হয়তো কাঁঠালকান্দি, চাতলপান, নাসিরনগর সবাই টেনশনে। এই যে মাহফিল দিনে না হয়ে রাতে হলে, মাহফিলে আসতে অনেকে চিন্তায় পড়তো, পা দিলে না জানি রাসেলস ভাইপার একটা ছবল মেরে বসে। পত্রিকায় দেখি লেখে ঢাকার আরো কাছাকাছি রাসেলস ভাইপার চলে এসেছে। প্রায় দিন এই নিউজ দেয়, মানে হইল এক রাক্ষস, এক হায়েনা অথবা এক এলিয়ন, এটা ঢাকার কাছাকাছি আসছে। কোন রকম যদি ঢাকায় ঢুকতে পারে, ঢাকার সব মানুষরা কামড়ায়া মাইরা ফেলবে। আরে যেই ঢাকায় মানুষ থাকারই জায়গা নেই, সাপ থাকবে দূরের কথা, জিন থাকারই তো জায়গা নাই। মানে জিন ভূত থাকার জন্য ওদের যে পরিবেশটা দরকার, এইটারও বহু আগে উচ্ছেদ করে ছেড়েছে। দেখেন না, করোনা আসলে নসিহত করে সামাজিক দূরত্ব রক্ষা করো, শারীরিক দূরত্ব রক্ষা করো, মসজিদে 5 জনের বেশি আসবা না, জুম্মার দিনও 20 জনের বেশি ঢুকবা না। তো ঢাকার বস্তিগুলোর কি হবে? কিসের সামাজিক দূরত্ব আর কিসের শারীরিক দূরত্ব? করোনার সময় বিমানে উঠলো, জামাই বউ উঠেছে, তাতে কি বলবে একসাথে বসা যাবে না, এক সিট ফাঁকা রেখে অপর পাশে বসো। যদি বলে আমরা তো জামাই বউ এক খাটেই শয়ন করি, আর এখানে পাশাপাশি বসতে সমস্যা কি আছে? বলবে না না, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, না হলে করোনা তোমাদের সবাই রেখে শেষ করে ফেলবে। ওই সময় বাঙালি যাতে হুঙ্কার দিল, করোনা নিয়ে কোনো ভয় নাই, আমরা করোনার চাইতেও শক্তিশালী। তার মানে বিরাট এক শক্তিশালী জাতি, করোনা নিয়েও টেনশনের কিছু নাই। আমি ভেবে রেখেছিলাম, আমার ধারণা ছিল আর কি, রাসেলস ভাইপার নিয়ে মিডিয়া যখন গরম হয়েছে, কেউ না কেউ বলে বসবে কিসের রাসেলস ভাইপার, আমরা তো রাসেলস ভাইপারের চাইতেও বিষাক্ত, আমাদের আর রাসেলস ভাইপার নিয়ে কিসের টেনশন। কিন্তু দুঃখজনকভাবে এটা এখনো কেউ বলে নাই বলে আগামীতে বলবে না এমনটাও না। হয়তো আমার এই কথা শুনেও কেউ ইন্সপায়ার্ড হয়ে বলে ফেলতে পারে যে রাসেলস ভাইপার নিয়ে কিসের টেনশন, আমাদের যে বিষ, আমাদের সামনে রাসেলস ভাইপারই কি আর সুমনস ভাইপারই কি আর ফরহাদস ভাইপারই কি, এক আজীব তামাশা। তো দেখা গেল এক সাপের কামড়ে সব কিছু গেল হারিয়ে। এই হলো আমাদের পরিণতি। তো এখন দেখা যায় অনেক কিছু দমন করা এভাবে সহজ হয়েছে। আমি চিন্তা করি দাজ্জাল যখন
যখন আসবে, এই যে পৃথিবীর অধিকাংশ মানুষ দাজ্জালের দালালি করবে, দাজ্জালের গোলামি করবে। আগে বুঝতাম না যে সবাই মিলে এত পাগল হবে কিভাবে, সবাই মিলে দাজ্জালের ফাঁদে পা দিবে কিভাবে, সবার ইমানই কি এত দুর্বল হবে? একেবারে অল্প কিছু মানুষ বাদে সবাইকে বিক্রি হয়ে যাবে। কিন্তু এখন বুঝি, এখন বুঝতে বড় সহজ হয়। আরে এক মিডিয়া থাকলে আর কিচ্ছু লাগবে না। মিডিয়া বলবে যা, মানুষও বিশ্বাস করবে তা। মিডিয়ার কথায় উঠবে, মিডিয়ার কথায় বসবে। কে কাকে ভালো বলবে, কে কাকে খারাপ বলবে, সব ওরা শিখিয়ে দিবে। মনে করেন সোভিয়েত ইউনিয়ন যখন আক্রমণ করবে আফগানিস্তানের বুকে, এই মিডিয়াই বলবে আফগানিস্তানের প্রতিরোধ যোদ্ধারা হলো মুক্তিযোদ্ধা, তারা মুজাহিদ, সারা দুনিয়া থেকে তোমরা গিয়ে তাদেরকে সাহায্য করো। এই বাংলাদেশ থেকে অনেকে গিয়ে সাহায্য করে নাই? সে 80-র দশকে আফগানিস্তানে জিহাদ করে নাই কি জানেন না? মনে হয় আপনারা করে নাই। বহুজন করেছে, গর্বের সাথে করেছে। এটাকে কেউ দোষ হিসাবে দেখে নাই। কেন? কারণ আমেরিকা এবং তার মিডিয়াগুলো এর পক্ষেই বলেছে। কিন্তু একই আফগানিস্তানের লোকেরা যখন যুদ্ধটা রাশিয়ার বিপক্ষে না করে, সোভিয়েতের বিপক্ষে না করে যুদ্ধ করলো আমেরিকার বিপক্ষে, এখন এই বাংলাদেশের লোকেরাই বলতে শুরু করলো এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা টেরোরিস্ট, এরা উগ্রবাদী। কেন রে ভাই? 20 বছর আগে, 20 না 10 বছর আগে এরা ছিল মুজাহিদ, এরা ছিল মুক্তিযোদ্ধা, এরা ছিল প্রতিরোধকামী। আর 10 বছর পর এরা হয়ে গেল জঙ্গি। ব্যাপারটা কি? তার মানে কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করলে জিহাদ হয় আর আমেরিকার সঙ্গে যুদ্ধ করলে জঙ্গিবাদ হয়? বিষয়টা কি এমন? বলবে এত কিছু বুঝি না, মিডিয়া যা বলেছে চূড়ান্ত কথাই তা, এর বাইরে আমরা কোনো কথা মানতেই রাজি না। তো যার কারণে মিডিয়া দিয়ে পাবলিক সেন্টিমেন্টটা কন্ট্রোল করা সহজ।